তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাদ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। ঠিক কিনা? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাদ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহি প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস দামি যাই লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মধ্যে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুল এই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। গলার আওয়াজটাকে ছেড়ে দিয়ে বলুন না আমাদের মালিকের নাম কি? এমন একজন আল্লাহর মতো একজন মালিক পেয়ে আপনারা খুশি না বেজার? তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। ঠিক না? তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তুমি আছো যার তার কাছে, আর তুমি আছো যার তার কাছে, আর এত কাছে তো বনগণ্য ধন্য
আমি ধন্য শুধু তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধু তোমার জন্য। ঠিক কিনা? আল্লাহর মতো একজন মালিক যাদের কাছে আছে, দুনিয়ার সকল ব্যথা যন্ত্রণা সবগুলো তাদের কাছে তুচ্ছ। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এমন একজন মালিকের আনুগত্য গোলামি করতে রাজি আছেন তো সবাই? আল্লাহর ইবাদত করলে, গোলামি করলে, আনুগত্য করলে আল্লাহ তাআলা আমাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হচ্ছে মরার পরেই সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। আমার বন্ধুগণ, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী জায়গা না, এটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা। এখানে এক সময় আমরা ছিলাম না, আজ আছি, আগামীকাল পর্যন্ত থাকার নিশ্চয়তা গ্যারান্টি কারো কাছে নাই। আছে? আজ এই ময়দানে রাতের বেলা তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো, হতে পারে আগামীকাল সকাল 10টা কারো জানাজার নামাজের ময়দান। কি বলেন? আজ এই মুহূর্তে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে এই ময়দানে, আগামীকাল সকাল 10টার সময় হয়তো কারো জানাজার নামাজ অনুষ্ঠিত হতে পারে কিনা বলেন? তার মানে অতীতে দুনিয়াতে ছিলাম না, আজ এখন এই মুহূর্তে দুনিয়াতে আছি, আগামীকাল সকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমাদের মোটেও। তার মানে কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর আমলকে মজবুত করার জন্য, নেক অর্জন করার জন্য, পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাওয়ার পর অনন্তকালের জন্য আমাদেরকে লম্বা সফরে পাড়ি জমাতে হবে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে, বিধান মানার মধ্য দিয়ে দুনিয়ার জীবনটা অতিক্রম করতে পারেন, সাজাতে পারেন, তাহলে আগামী দিনের অনন্তকালের সেই লম্বা সফর আল্লাহ তাআলা আপনার জন্য সুখময়, শান্তিময়, নিরাপদময় করে দিবে। সবাই আল্লাহর প্রিয় গোলাম হয়ে, প্রিয় ভাজন হয়ে আল্লাহর কাছে যেতে চান তো? বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে যাই কাজটা করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়ার জীবনটাকে চালাবে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাবে, এই দুইটা শর্ত যদি কেউ পূরণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতটা 2-1 মাসের জন্য আল্লাহ আপনাকে সেই জান্নাতে প্রবেশ করাবেন না, 1 যুগ 1 শতাব্দীর জন্য আল্লাহ আপনাকে সেই জান্নাতে প্রবেশ করাবেন না, অনন্তকালের জন্য আল্লাহ তাআলা আপনাকে সেই জান্নাতের মেহমান বানাবেন। ওই জান্নাত থেকে কোনদিন কোন ফেরেশতা আপনাকে ধাক্কা দিয়ে অথবা গরম কথা বলে সেখান থেকে বের করে দিবে না। খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা বলছেন সেখানে চিরকাল ওই জান্নাতে তারা থাকবে। ওয়াদা কার? আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? বলি ইনশাআল্লাহ। জান্নাতের মালিক কে? সবাই বলুন। পরকালে যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আগামীকাল যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চান, তাহলে আগামীকালকে শর্ত পূরণ করতে হলে আজ এই দুনিয়াতে ভালো কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর এই জমিনটাকে
আল্লাহর এই দুনিয়াটাকে যদি আপনি জান্নাতের বাগান বানাবার কাজ করেন, আল্লাহ এবং রাসূলের বিধান মোতাবেক জীবনটা সাজাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আমি আল্লাহ তাআলা অনন্তকালের জন্য তোমাকে জান্নাতের মধ্যে মেহমান বানায়া দিব। এরপরে কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করবে, আর দুনিয়ার জীবনের সকল কাজগুলো আল্লাহকে ভয় করে সম্পাদন করবে। আমি যে কাজটা করছি দুনিয়ার কেউ দেখে না, কেউ আমাকে পাহারা দেয় না, কেউ আমাকে পাহারা দেওয়ার জন্য লোক নিয়োগ করে নাই। আমি যা করতেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে 24 ঘন্টা দেখতেছেন, শুনতেছেন, ঠিক কিনা বলেন? এক নম্বরে আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন। আর 3 নম্বরে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি দুনিয়ার জীবনটা চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নাফরমানি থেকে যারা বেঁচে থাকবে তারাই পরকালীন জীবনের সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা মনে করি দুনিয়ার জীবনে যার যত বেশি টাকা পয়সা সেই লোকটা সফল, ঠিক না বলেন? যার ছেলে মেয়েরা অনেক বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, ওই বাবা মা মনে করেন আমি সফল, কথা বলেন। যে লোকটা মনে করে আমি এবার নির্বাচিত হয়েছি 5 বছরের জন্য, আমি সফল, বাজারে আমার 10-12টা ভিটে আছে, আমি সফল। আসলে কি সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য মোতাবেক জীবন পরিচালনা করতে পেরেছে, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে, আল্লাহকে ভয় করে জীবনটা কাটাতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালীন জগতে তারাই তো সফল হয়ে গেছে। এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা যারা, 1 নম্বরে সমস্ত নবী এবং রাসূলেরা, 2 নম্বরে হচ্ছে সিদ্দিক সত্যবাদীরা, 3 নম্বরে হচ্ছে শহীদেরা, 4 নম্বর হচ্ছে যারা নেক আমল করেছে। এই নেককার অর্থাৎ এই 4 শ্রেণীর বান্দারা যে জান্নাতে থাকবে, আল্লাহ তাআলা বলছেন সেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে মেহমান বানায়া দেব। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই জান্নাতে যেতে চায় কিনা? আমার ভাইরা, আল্লাহ শুধু আপনাকে জান্নাত দেবেন বিষয়টা এমন না, বরং এমন এক জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে মেহমান বানাবেন যেই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা ওই জান্নাতের মধ্যে থাকবে। খুশি না বেজার? নবীরা যে জান্নাতে থাকবে, আল্লাহ আপনাকে সেই জান্নাতের মেহমান বানাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যবাদীরা, যাদের সামনে কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে যে সমস্ত মানুষগুলো ইসলামের দাওয়াত পাওয়ার পর কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো প্রশ্ন উপস্থাপন করেন নাই,
বিনা প্রশ্নে, বিনা তর্কে, বিনা যুক্তিতে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা কোনো প্রশ্ন করে নাই, কোন ধরনের প্রশ্ন ছাড়াই, কোন ধরনের অজুহাত ছাড়াই যারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহ তাআলা বলেন এই সত্যবাদীরা যেই জান্নাতের মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে তোমাদেরকে মেহমান বানায়া দেব। 3 নম্বরে হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা বাতিলদের সামনে নিজেদের বুকটাকে পেতে দিয়েছে, নিজেদের বুকটাকে যারা ঢাল হিসাবে পেতে দিয়েছে, জালিমদের বুলেটের আঘাতে যাদের বুকটা জাজরা হয়ে গেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন বিজয়ের জন্য যারা শাহাদাত বরণ করে সাক্ষী হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই শহীদদের জন্য যেই জান্নাতের সম্মানিত জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকেও মেহমান বানায়া দিবে। 3 নম্বরে হচ্ছে যারা দুনিয়ার জীবনে নেক আমল করেছে, এই ছেলে রাইট। 3 নম্বরে যারা, 4 নম্বরে যারা নেক আমল করেছে, নেক আমল করতে করতে আল্লাহর একেবারে নৈকট্য অর্জন করে ফেলেছে, নিকটবর্তী হয়ে গেছে। আর তাদের আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে যে জান্নাতের মেহমান বানিয়েছেন, তোমরা যদি এই 2টো কাজ করতে পারো, 1 নম্বরে সারাটা জীবন আল্লাহর বিধান মোতাবেক জীবন সাজাবে, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান পালন করবে। এই 2টা শর্ত পূরণ করতে পারলে এই সমস্ত অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের সাথে জান্নাতের মধ্যে আমি আল্লাহ মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ বলো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জীবনে কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 চোখ দিয়ে দেখেছেন? দেখছেন কখনো? দেখার নিয়ত আছে না নাই? একজন আল্লাহর নবীর উম্মতের জীবনের সবচেয়ে বড় তামান্না হলো, আকাঙ্ক্ষা হলো, আল্লাহর নবীজির রওজার সামনে গিয়ে নবীজিকে একটু সালাম দেওয়া। আপনাদের সবার নিয়ত আছে নাকি? আছে? আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে কাঁদলেন, রব্বুল আলামিন অন্তত জীবনে একটাবার তোমার নবীজির রওজার সামনে গিয়ে আমার মতোই হতভাগাকে একটা সালাম দেওয়ার সুযোগ করে দিও। আপনার জীবনে সেটাও নসিব হলো না। এমনকি রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। স্বপ্নের ভিতরে হলেও যেন, ঘুমের ভিতরে, স্বপ্নের মধ্যেও যেন অন্তত জীবনে একটাবার নবীজিকে দেখার মতো সেই তৌফিক আমার হয়। জোরে কোন আমিন। রওজায় যেতে পারলেন না, মদিনায় যেতে পারলেন না, স্বপ্নের ভিতরে নবীকে দেখার সুযোগ আপনার হলো না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে মন খারাপ করো না, হতাশ হইও না, ব্যথিত হইও না। দুনিয়াতে একবার রওজাতে গেলে একবারই শেষ হয়ে যেত, স্বপ্নের ভিতরে একবার দেখলে একবারই শেষ হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওয়াদা দিলাম, যদি তোমার জীবন আদর্শের সাথে তোমার সারাটা জীবনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, সুন্নাত অনুযায়ী জীবনটাকে সাজিয়ে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওয়াদা দিলাম অনন্তকালের জন্য আমার নবীর সাথে জান্নাতের মেহমান হিসেবে থাকতে পারবে। এই পর্যন্ত কি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি? তাহলে যারা দুনিয়াতে নবীজির অনুসরণ করবে, আনুগত্য করবে, যাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যত, এক কথায় মুসলমান যেখানে যাবে তার সব নীতির সাথে রাসূলের নীতির মিল থাকবে, ওই মানুষগুলো নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যে মুসলমান যাকে নেতা বানাবে, যেই মুসলমান যার অনুসরণ করবে, যার মিছিল দিবে, যার স্লোগান দিবে, যার আনুগত্য করবে, যার অনুসরণ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে তার হাসর হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার কোনটা করবেন। এমন একজন নেতার অনুসরণ করবেন যেই নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনুসরণ করলে দুনিয়ার জীবনও সফল, পরকালের জীবনও সফল, সেই নবীজির অনুসারী হওয়ার জন্য রাজি আছেন নাকি? সবাই রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহর দেখায়, আল্লাহ আপনি কবুল করুন। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করে নিয়ে। কিন্তু গাছে গাছে, আপনাদের এদিকে হয়তো নাই, আমাদের ওদিকে আছে, গাছে গাছে লেখা থাকে আমি অমুকের আদর্শের সৈনিক। আছে না নাই? নাই এরকম কথা? অমুকের আদর্শের সৈনিক, সবাই এক হও, এরকম স্লোগান শুনেন না আপনারা? নাম বলতে পারতেছি না আর কি, বুঝতে তো পারতেছেন, ঠিক কিনা বলেন? একজন মুসলমান যখন নিজেকে আরেকজন ব্যক্তির আদর্শের অনুসারী হিসাবে স্লোগান দেয়, দাবি করে, মিছিল করে আমি অমুকের আদর্শের সৈনিক, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য সে মরে যায়, সে শহীদ হতে রাজি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শের মুক্ত প্রতীক বানায়া দিয়েছি, শিক্ষক বানায়া দিয়েছি, নেতা বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, যে যার অনুসরণ করবে, আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিবে, মরার পরে ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন তার হাসর হবে, ঠিক কিনা বলেন? এখন ওই লোকটা যদি বেনামাজি হয় তাহলে তার কর্মীটাও তো বেনামাজি হয়ে গেল, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মানুষকে যখন কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে না? এই দোয়া পড়েন নাই জীবন? এরকম কেউ আছেন নাকি? কবরে রাখার সময় কি পড়েন? এই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে হলো তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে রেখে দিলাম। খেয়াল করেন বিষয়টা, আল্লাহর নামে রাসূলের দলে রেখে দিলাম। আপনি এই দোয়াটা পড়ে যেই বান্দাকে কবরের মধ্যে রাখতেছেন, রাসূলের দলের হিসাবে সার্টিফিকেট দিয়া দিলেন। আপনি কি নিজেকে একবারও প্রশ্ন করেছেন রাসূলের দলের লোক হওয়ার জন্য যে গুণ তার ভিতরে থাকা দরকার এটা ছিল কিনা? রাসূলের দলের লোক ছিলেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আপনি বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের অনুসারী সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আরেকজন সাহাবীকে ক্ষমতার জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, এমন কোন রেকর্ড আছে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক সাহাবায়ে কেরাম এক সাহাবী আরেক সাহাবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল কিনা বলেন? কথা বলেন। রাসূলের দলের লোক সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন কোনো ঘুষের সাথে সম্পর্ক ছিল কিনা বলেন? রাসূলের দলের লোক কখনো কোনো সময় রাষ্ট্রের কোনো টাকা পয়সা আত্মসাৎ করেছে কিনা বলেন? রাসূলের দলের লোক সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, এমন কোন রেকর্ড আছে নাকি? তাহলে একটু খেয়াল করেন, আপনি যাকে কবরের মধ্যে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করতেছেন, এই লোকটার জীবনের সাথে রাসূলের দলের মানুষদের কোনো সম্পর্ক নাই। ডাহা একটা মিথ্যা কথা। জালিম হোক, চোর হোক, ডাকাত হোক, বেনামাজি হোক, সবাইকে অ্যামালগেট আমরা কবর রাখার সময় বলি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। বিসমিল্লাহ মানে হলো আল্লাহর নামে, বিসমিল্লাহ মানে কার নামে? ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ মানে রাসূলের দলে। মিল্লাত মানে হলো দল। মিল্লাত মানে কি? মিল্লাত মানে হলো দল, মিল্লাত মানে হলো সংগঠন, মিল্লাত মানে হলো সংস্থা, মিল্লাত মানে হলো অর্গানাইজেশন। আপনি যখন এই মানুষটাকে কবরের মধ্যে রাখলেন তখন বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথচ দেখা গেল এই লোকটা যখন মারা গেছে মদ খাইতে খাইতে ওইটা সহ্য করতে না পেরে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বল না, মারা গেছে কি খাইতে খাইতে? কিন্তু আপনি তো তার কবর রাখার সময় বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কি ডাহা একটা মিথ্যা কথা না? কথা বলেন। একটা চোর, একটা ডাকাত, একটা জালিম, একটা বেনামাজি, একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা দুর্নীতিবাজকে যখন আপনি কবর রাখতেছেন সমানে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনারা বলেন
এই লোকটা 70-80 বছর জীবন দুনিয়াতে হায়াত পেয়েছে, জীবনে কোনোদিন আল্লাহর দলে রাসূলের দলে একটা মিছিল দিতে তারে দেখি নাই। জীবনে এই লোকটাকে কোনোদিন নবীদের জন্য একটা স্লোগান দিতে দেখি নাই। জীবনে কোনোদিন আল্লাহ ওয়ালাদের দলে কোনোদিন তারে দেখি নাই। এখন মরার পরে আল্লাহ রাসূলের কি এমন ঠেকা পড়ছে, ওর মতো একটা 2 নম্বর মার্কা ব্যক্তির রাসূলের দলে নিতে হবে। বুঝাইতে পারি নাই কি এমন ঠেকা পড়ছে আল্লাহ রাসূলের একটা বেনামা দিয়ে তার দলে নেওয়ার জন্য। কি এমন ঠেকা পড়ছে একজন মিথ্যা মামলা দিয়ে কত মানুষকে দুনিয়া ঘর ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। জীবনে এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে কত মানুষকে নিরপরাধীকে অপরাধী বানাইছে, অপরাধীকে নিরপরাধ বানাইছে। ঠিক কিনা বলেন? জীবনে আঙ্গুলের খোসা দিয়ে কত রাস্তার টাকা মারি খাইছে, জীবনে কত ঘুষ খাইছে, দুর্নীতি করছে, কোনো শেষ নাই। এরকম 2 নম্বর নয় 14 নম্বর মার্কা এ ডাকাতকে আল্লাহ রাসূল কোন কারণে তার দলে নিবেন বলেন? তাহলে এই আজকের পর থেকে কাউকে কবর রাখার সময় বুঝে শুনে দোয়াটা পড়বেন। কথা বলেন। রাখার সময় এই লোকটা যেই দল ছিল, ধরুন আমার একটা দল আছে বদনা পার্টি, পার্টির নাম কি? বদনা পার্টি। এই বদনা পার্টির সভাপতিকে ধরেন বল্টু ভাই। তা আপনি সারাটা জীবন স্লোগান দিলেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবং বললেন আমি বল্টু ভাইয়ের আদর্শের সৈনিক। সবাই পিছন থেকে বলল সবাই এক হও, এরকম মিছিল হয় না? কথা কন না কেন? এখন এই যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কবর রাখলেন, এটা না বলে, যেহেতু সে বদনা পার্টির বল্টু ভাইয়ের দল লোক ছিল, ঠিক কিনা বলেন? সে গাছে গাছে ব্যানার লাগাইছে আমি বল্টু ভাইয়ের আদর্শের সৈনিক। তাহলে ওরে কবর রাখার সময় এই কথা বলা উচিত ছিল যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে বল্টু ভাই। কথা বল না? তাহলে কিন্তু কাজের সাথে, জীবনের আমলের সাথে আর দোয়ার সাথে মিল আছে। কি বলেন আপনারা? আর বল্টু ভাই কি আল্লাহর দলের লোক ছিল নাকি শয়তানের দলের লোক ছিল? বল্টু ভাই যদি আল্লাহর দলের লোক হতো তাহলে বল্টু ভাই নিজেও নামাজে থাকতো, বল্টু ভাইয়ের নেতা কর্মীরাও নামাজে ঘন্টার পর ঘন্টা চলে যায়। স্টেডিয়ামে হাজারো লক্ষ জনতাকে নিয়ে বল্টু ভাই যখন সমাবেশ করেন, বল্টু ভাই হলেন সেই সমাবেশের প্রধান অতিথি। লক্ষ লক্ষ নেতা কর্মী সেখানে। জোহরের নামাজের আযান হলো, বল্টু ভাই নিজেও নামাজ আদায় করলো না, লক্ষ লক্ষ মুসলমান নামদারি কর্মীদেরকে নামাজের জন্য নির্দেশ দিল না। এরকম বল্টু মার্কা নেতা আছে না নাই? আসতে বলি মুরব্বী, আপনি কথা বুঝেন না আমার ভাই? হ্যাঁ, শীত লাগতেছে বেশি নাকি? এরকম নেতা আসেনি বলেন? জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশার নামাজ চলে গেল। একটা সমাবেশের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের সন্তানরা কপালের মধ্যে লাল শালু বাঁধা, হলুদ কাপড় বাঁধা, সাদা কাপড় বাঁধা, আর ওখানে লেখা আছে আমি বল্টু ভাইয়ের আদর্শের সৈনিক। ঠিক কিনা বলেন? এই ছেলেটা যদি এই অবস্থায় স্টেডিয়ামে লাফালাফি করতে, নাচানাচি করতে, বল্টু ভাই করতে মারা যায়, আপনারা বলেন কবরে রাখার সময় বল্টু ভাইয়ের দলের নাম বলেই তো তার কবরে রাখা উচিত ছিল। কিন্তু মুসলমানেরা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা সার্টিফিকেট দিয়া তারা আল্লাহ রাসূলের দলে ঢুকাই দেয়। তোর নেতাও নিজে নামাজ পড়লো না, এই লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে, অনুসারীদেরকে নামাজের কথা বললো না। এরকম নেতা পাকিস্তানে আছে, আমার বাংলাদেশে না। তাহলে কবরে রাখার সময় এই কথা বলার দরকার ছিল, যেহেতু বল্টু ভাই নিজে শয়তানের দলের লোক। আজকের পর থেকে এরকম কোন বল্টু ভাইয়ের আদর্শের সৈনিকেরা মারা গেলে কবর রাখার সময় বলবেন বিসমিস শাইতানে ওয়ালা মিল্লাতে বল্টু ভাই। কথা কন, বিসমিস শাইতান মানে শয়তানের নামে, ওয়ালা মিল্লাতে বল্টু ভাই মানে বল্টু ভাইয়ের দলে রেখে দিলাম। তার সারাটা জীবন তো শয়তানের গোলামি করেছে আর বল্টু ভাইয়ের পিছন অনুসরণ করেছে, এই জন্য দোয়াটাও সেই মার্কা হওয়া উচিত। আপনারা কি মনে করেন? দোয়া দিয়ে তো আপনি পার পাবেন না। সারাটা জীবন আকাম করেছেন, এখন যদি বাইতুল মোকাররমের খতিবকে এনে বলেন যে হুজুর আমাদের এলাকার ইমামকে দিয়ে জানাজা পড়ালে হয়তো আল্লাহ তারা মাফ নাও করতে পারে, এই জন্য বাইতুল মোকাররমের খতিবকে দিয়ে জানাজা পড়াইলে বোধহয় আল্লাহ মাফ করে দিব। কেমন? আরো জোরে বলেন। আপনার জীবনের কর্মের উপরে ভিত্তি করে রায় হবে কিয়ামতের দিন।
কথা বলেন। সবগুলো আমলনামাকে সংরক্ষণ করার জন্য 24টা ঘন্টা গোয়েন্দা বিভাগের 2 জন সদস্য আপনাকে পাহারা দিচ্ছে, আমলনামাগুলোকে লিখতেছে। দুনিয়ার সরকারের গোয়েন্দা বিভাগকে টাকার বান্ডিল দিলে হয়তো আপনার পক্ষে বিপক্ষে একটু বাড়ায় লিখতে পারে, কমায় লিখতে পারে, লেখার সুযোগ আছে। কিন্তু আল্লাহ তার বান্দাকে পাহারা দেওয়ার জন্য যেই 2 জন গোয়েন্দা বিভাগের সদস্যকে সেট করে দিয়েছেন, ওই 2 জন গোয়েন্দা বিভাগের সদস্যকে ঘুষ দেওয়ার কোন সুযোগ আছে নাকি? তাহলে আজকের পর থেকে মিছিল দেওয়ার আগে চিন্তা করবেন, ঠিক কিনা বলে? আমি যদি আজকে এই মিছিলে স্লোগান দিতে দিতে মারা যায়, আর এই অবস্থায় কিয়ামতের দিন আমি উঠবো, কথা কন না কেন? আপনি মিছিল দিবেন ওই দলে যেই দলে স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। আপনাদের এদিকে দেয় না বোধহয় এই মিছিল? আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। আমি সেই আদর্শের সৈনিক। বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। এই কথা বুক ফুলাইয়া বলবেন, গর্বের সাথে বলবেন। আমাদের নেতার নাম কি? আওয়াজতে কমে গেছে আপনাদের, ঘটনা কি? আমরা কার আদর্শের সৈনিক? এই পরিচয় দিতে কি লজ্জা লাগে নাকি গর্ববোধ হয়? আল্লাহ যেন কবুল করেন। তাহলে কবর রাখার সময় দোয়ার সাথে মিল থাকবে, ঠিক কিনা বলেন? আর সারাটা জীবন আকামে কুকামে জুলুমে অত্যাচারে আল্লাহর জমিনটাকে গজব করে দিয়েছেন আপনি। দর্শন করতে করতে আল্লাহর জমিনটাকে আপনি গজব করে দিয়েছেন, নোংরা বানিয়ে ফেলেছেন। মরার সময় বলতেছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আছে না না? আমার বন্ধুগণ, এই বাংলার জমিনে যারা নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য, জেল দেওয়ার জন্য, জুলুম করার জন্য, রিমান্ড দেওয়ার জন্য আলেমদেরকে যারা মিথ্যাভাবে মিথ্যা কথার মাধ্যমে ধর্ষণকারী বানিয়েছে, আলেমদেরকে ধর্ষণকারী বানায়া গোটা দেশ নয় গোটা পৃথিবীর কাছে আলেমদেরকে যারা অপমানিত করতে চেয়েছে, দেখা যাচ্ছে যে ওইটার পর থেকেই গোটা বিশ্ব জগতের মধ্যে ওই দলের মানুষগুলোকে আল্লাহ তাআলা ধর্ষণকারী বানায়া ছেড়ে দিয়েছে। যারা আলেমদেরকে দর্শক বানিয়েছে, আল্লাহর গজব, ওই গজব তাদেরকেই দেখাইয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি একজন নিরপরাধ মানুষ যেই অন্যায়টা করে নাই, আপনি যদি সেই অন্যায়টা তার উপরে বার্তায় দেন, আমি যে কাজ করি নাই আপনি যদি বলেন আপনি সেই কাজ করছেন, এই কাজের উপর ভিত্তি করে যদি আমাকে আপনি জুলুম করেন, আমার উপরে যদি অবিচার করেন, মৃত্যুর আগে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ওই কাজটা করাইয়া ছাড়বেন। আমি কি বুঝাতে পেরেছি? যারা আলেমদেরকে ধর্ষণকারী বানিয়েছে, আল্লাহ তাদেরকে জাতির সামনে ধর্ষক বানাইয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গোটা বাংলাদেশটা এখন একটা ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে। তার মধ্য থেকে সুবর্ণচর বাদ যায় নাই, ঠিক কিনা বলেন? একটা রায় না দিতেই আরেকটা ঘটনা ঘটছে। সবগুলো ভালো মানুষেরা করছে। কেমন? ওই তারাই যারা আলেমদের উপরে মিথ্যা তোহমত দিয়ে দর্শক বানায় আলেমদেরকে অপমানিত করতে চেয়েছে, আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। এখন গোটা জাতি জানে না, আলেমরা ধর্ষণকারী নয়, ধর্ষণকারী হচ্ছে ওরা যারা আলেমদের উপরে মিথ্যা অপবাদ দেয়। স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ গত সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কারা করছে এটা তো জানেন। ওই ওরাই যারা আলেমদের ফাঁসি চায়, কথা বল না কেন? আরেক জায়গায় একজন মহিলা তার স্বামীকে নিরপরাধে গ্রেফতার করেছে। ছোট্ট দুধের বাচ্চাটাকে নিয়ে পুলিশের কাছে গিয়ে বলছে, স্যার আমার ছোট্ট বাচ্চাটা, আমার স্বামী নিরপরাধে, একটু ছেড়ে দিন। ওখানে যারা মানুষের জানমালের নিরাপত্তা দিবে তারাই মহিলাকে বলছে, তোমার চেহারা খুব সুন্দর, তুমি আমাদেরকে যদি খুশি করতে পারো, আমাদেরকে যদি তুমি তুষ্ট করতে পারো, আমাদের কাছে যদি তুমি থাকতে পারো, তাহলে তোমার স্বামীকে ছেড়ে দেবো। জোরে কর নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এরাও তো কবরে রাখার সময় এদেরকেও বলা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা হবে না? আমার বন্ধুগণ, তার মানে আজকের পর থেকে স্লোগান দিতে সাবধান থাকতে হবে।
দুনিয়ার জীবনে যেই নেতার স্লোগান দিয়েছেন, যারা আদর্শের অনুসারী ছিলেন, কিয়ামতের দিন তার সাথে আপনার হাসর হবে, কোনো সন্দেহ নাই। এবার সিদ্ধান্ত আপনার, কি রাসূলের দলের অনুসারী হবেন নাকি বেনামাজি নেতার অনুসারী হবেন? একটু চিন্তা করে দেখেন। যদি আল্লাহর নবীজির আনুগত্য করেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কার কথা? হে নবী, আপনি তাম পৃথিবীর মানব মণ্ডলীকে ঘোষণা করে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? সবাই বাসি তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আপনি তাদেরকে বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা আমার আদর্শ মেনে চলো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে এমনিতেই ভালোবাসবেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাই তো? আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, আগে বলুন তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আমার অনুসরণ যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আর তিনি হচ্ছেন আমাদের মালিক। গোলামের কাজ হলো গোলামি করা। গোলামের কাজ কি? আর জোরে বলুন। গোলামের কাজ হচ্ছে গোলামি করা। গোলামের কাজ হচ্ছে হুকুম মেনে নেওয়া, বন্দেগী করা, দাসত্ব করা। মালিক কখন উপর থেকে আদেশ করবেন, যখন যে বিষয়ের জন্য, যেই জিনিস পালন করার জন্য নির্দেশ করবেন, গোলাম কোন ধরনের অজুহাত ছাড়া, প্রশ্ন করা ছাড়া, তর্ক করা ছাড়া সেই নির্দেশটা অবশ্যই পালন করবেন। আমার দিকে মনোযোগ আছে আপনাদের? গোলামের কাজ হলো গোলামি করা, কোন প্রশ্ন করা। কথা বলেন। আল্লাহর কোন বিধানের সামনে গোলাম কি কোনো প্রশ্ন করতে পারবে? যেমন ধরুন, আসরের সালাত ফরজ কয় রাকাত? জোরে বলুন। আসরের সালাত ফরজ হচ্ছে 4 রাকাত। এখন 1 ঘন্টা পরে মাগরিবের সালাত ফরজ কয় রাকাত? জীবনে কোনোদিন কোন মুসলমান কি এই কথা প্রশ্ন করেছে যে ইমাম সাহেব, আপনারা এত টাকা দিয়ে রাখলাম, আপনি আসরের নামাজ পড়ালেন 4 রাকাত, এখন কেন 1 রাকাত কমাইলেন? এই কেন প্রশ্নটা কি কখনো করেছেন? আবার 1 ঘন্টা পরে এশারের সালাত কয় রাকাত? ঘুরে ফিরে আবার ফরজ 4 রাকাত। কোনদিন কি কখনো প্রশ্ন করেছেন, একটু আগে ফরজ পড়লাম 3 রাকাত, এখন কেন 4 রাকাত? প্রশ্ন করেছেন কখনো? তার মানে এই নামাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলা গোলামদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে, আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে গোলামের কোনো কথা চলবে না, গোলামের কোনো মনের চাহিদা চলবে না, গোলামের কোনো প্রশ্ন চলবে না, তর্ক চলবে না, আর্গুমেন্ট চলবে না। বিনা প্রশ্নে, বিনা তর্কে, বিনা অজুহাতে আল্লাহর বান্দার জন্য আল্লাহ যখন যে ফরজ নির্ধারণ করে দিয়েছেন, বিধান ঠিক করে দিয়েছেন, গোলাম সেটা মানতে বাধ্য। কোনো কেন? কথা বলেন। কোনো কেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন সুদ খাওয়া হারাম, এটা খেতে। এখন যদি বলে কেন খেতে পারবো না, আমি খাবো, তাহলে কি এটা আল্লাহর নামে হইল নাকি? আল্লাহর নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কথা কোন? তাহলে কি আল্লাহর নামে? আল্লাহ তো তোর সুদ খাইতে নিষেধ করছে, তুই খাইলি কেন? এই লোককে কবর রাখার সময় যদি আপনি বিসমিল্লাহি আল্লাহর নামে রাখেন, এটা মিথ্যা কথা না? কথা কন না কেন? আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় বোধহয় সুদখোর নাই? হ্যাঁ,
এটা একটা আন্তর্জাতিক ব্যবসা, আন্তর্জাতিক রোগ। এই রোগ সব, এই রোগে রোগাক্রান্ত সব এলাকায় আছে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। আল্লাহ তার গোলামের জন্য যখন যে বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন, গোলাম কখনো সেই নির্ধারিত বিধানের সামনে কেন প্রশ্ন করতে পারবে না, কেন করবো এই কথা বলতে পারবে না, কারণ সে তো গোলাম আর আল্লাহ হচ্ছে তার মালিক। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামি কিভাবে করবেন? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছেন, ইসমাঈল আলাইহিস সালাম আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছেন। কত চমৎকার ভাবে আল্লাহর বিধান মানার নীতিমালা শিক্ষা দিলেন। ৮৬ বছর বয়সের সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দান করলেন। সন্তানটা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘোরাফেরা করার মতো, দৌড়াদৌড়ি করার মতো বয়সে উপনীত হলেন, আল্লাহ তাআলা রাতের বেলা স্বপ্নে দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন কলিজার টুকরা ইসমাইলকে জবাই করতে হবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। একটু লক্ষ্য করেন কিভাবে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানবে, কিভাবে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানবে, বিধান মানবে, আনুগত্য করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আমাদেরকে হাতে কলমে সেটা শিক্ষা দিয়ে গেছেন। ১ বছর নয়, ২ বছর নয়, ৮৬ বছর বয়সের পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিয়েছেন। আপনারা বলেন সেই সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা কম না বেশি? কত বছর বয়সে? এই হাতিয়াতে বিয়ে করার পরে ২-৪ বছর পর্যন্ত, ২-৪ বছর পরেও যদি কারো বাচ্চা না হয়, সহ্য করতে পারে না, খাদার দরবারে দৌড়ায়, বাবার দরবারে দৌড়ায়, হুজুরের কাছে দৌড়ায়, হসপিটালে দৌড়ায়, হুজুর 10 বছর হয়েছে, 5 বছর হয়েছে, এখন একটা বাচ্চার মুখ দেখি না, দৌড়ায় কিনা বলেন? পেরেশান হয়ে যায়, দৌড়াদৌড়ি করে এদিক সেদিক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সের সময় সন্তান দিলেন। এই সন্তানের জন্য তার কত টান, কত ভালোবাসা ছিল। আমার ভাইয়েরা, গভীর রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ভিতরে লক্ষ্য করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবান করো, জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ সন্তুষ্টি পালনের জন্য ১০০ উট কোরবান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার পরবর্তী রজনীতে একই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন। পরবর্তী দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম ১০০ উট কোরবান করে দিলেন। কত হলো? আবার তৃতীয় রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন একই বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এক এক করে ২০০ উট কোরবান করে দিলাম। আমি ইব্রাহিমের কাছে সবচাইতে প্রিয় বস্তু বলতে তো আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কিছুই নাই। তার মানে আল্লাহ তাআলা আমাকে আমার ইসমাইলকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুস সাফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সে কথাটুকু তুলে ধরে বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। অতঃপর যখন ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, অর্থাৎ তার বাবার সাথে দৌড়াদৌড়ি করার মতো একটা বয়স উপনীত হলেন, রাতের বেলা স্বপ্ন দেখলেন তিনি তার কলিজার টুকরা ইসমাইলকে আল্লাহর জন্য কোরবান করার আদিষ্ট হলেন। আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন। খেয়াল করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলা তার কলিজার টুকরা ৮-১০ বছরের ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামের কাছে রাতের ঘটনাটা, স্বপ্নের কথাটা পেশ করলেন। বললেন, আব্বু
রাতের বেলা স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বলেন। কলিদার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা মানুষ, জবের কথা শুনে, কুরবানির কথা শুনে এদিক সেদিক দৌড়াদৌড়ি করলেন না, বাবার সাথে গালিগালাজ করলেন না, উদ্ধতপূর্ণ ভাব প্রকাশ করলেন না, বরং বাবাকে চমৎকার করে বুঝি বলেন, আব্বা জান, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর বন্ধু। আমি জানি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলা তার কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসে, ওহী আসে, ওটা যেমন সত্য, আমার আব্বা রাতের বেলা যে স্বপ্ন দেখেন সেটাও অনুরূপ সত্য। আমার আব্বা একজন নবী, আমার আব্বা একজন রাসূল। আমার আব্বা কখনো মিথ্যা স্বপ্ন দেখতে পারেন না। আমার আব্বার স্বপ্ন চূড়ান্ত সত্য, এটা আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমরা তো রাতের বেলা স্বপ্নে দেখি আমি ইতালি যাচ্ছি, লন্ডন যাচ্ছি, প্লেনে উঠলাম। প্লেন যখন ধাক্কা খেলো, মেঘের সাথে আঘাত প্রাপ্ত হলো, হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখেন সিড়া মশারির ভিতরে আপনার মাথাটা ঢুকে আছে, আর পাটা আপনার সিড়া খাতার ভিতরে ঢুকে আছে। ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের স্বপ্ন এরকম। কিন্তু নবী এবং রাসূলরা রাতের বেলা যে স্বপ্ন দেখতেন, নবী রাসূলদের স্বপ্নটা ছিল দিনের মতো স্পষ্ট সত্য। যেরকম সুবহানাল্লাহ। এখন এই ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম তো এই কথা বলতে পারতেন, আব্বা আপনি স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখছেন, কত কিছু তো মানুষ দেখে, এই জন্য বুঝি আপনি আমারে জবাই করবেন, এটা একটা কথা হইলো? এ কথা বলতে পারতেন না। কিন্তু আনুগত্য কাকে বলে, আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয়, আমাদের ভাই ইসমাঈল আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য যদি কল্লা দিতে হয়, ইব্রাহিমের সন্তানেরা, ইসমাইলের ভাইয়েরা ইসমাঈল আলাইহিস সালামের মতো আল্লাহর হুকুমের সামনে নিজের কল্লাটাকে পেতে দিতে পারে, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর বান্দারা আল্লাহকে ছাড়তে পারে না। আল্লাহু আকবার। দেখছেন না আমাদের কত মুরব্বীরা ফাঁসির দড়িতে ঝুলতে ঝুলতে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরপরে কি মাথা নত করেছে? প্রাণ ভিক্ষা চেয়েছে? বলেছে প্রাণ তো ভিক্ষা তার কাছে চাইবো যিনি প্রাণটা দিয়েছেন আগে। ঠিক কিনা বলেন? যাদের কাছে প্রাণ ভিক্ষা চাইবো তারাও তো ওই আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইবে। আবার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, ইয়া আবাতি ফাআল, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি স্বপ্নের ভিতরে যেটা দেখেছেন, যেটা আদিষ্ট হয়েছেন, যেটা আপনাকে নির্দেশ করা হয়েছে, আপনি আপনার স্বপ্নের কাজটা বাস্তবায়ন করুন, আমি প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আমাকে জবাই করেন আল্লাহর জন্য, কিয়ামতের দিন আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবে। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আব্বাকে বললেন, আব্বা জান, এই পৃথিবীতে কত মানুষ আছে, আল্লাহ তো কাউকে পছন্দ করেন নাই, আমার মতো ইসমাঈলকে আল্লাহ তার রাস্তায় কোরবান করার জন্য বলেছেন, তার মানে আল্লাহ আমার মতো ইসমাঈলকে পছন্দ করেছেন। ইসমাঈলের জীবনের চাইতে বড় পরম সান্ত্বনা, বড় পাওয়ার কি হতে পারে, যে আল্লাহ তাআলা ইসমাঈলকে আবার আল্লাহর জন্য কবুল করে নিয়েছেন। অতএব হে আমার আব্বা জান, আর দেরি করবেন না, আপনি আপনার কাজটা আরম্ভ করে দেন। যদি আপনি আপনার কাজটা আরম্ভ করেন আর আমি যদি এই কাজের মধ্যে আপনার সাথে একত্রতা পোষণ করি, কিয়ামতের দিন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। কাজ শুরু হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। আব্বাকে বলেন, আব্বা জান, আপনি আমার হাতটাকে ভালো করে শক্ত করে বেঁধে ফেলেন, আমার পা ভালো করে বেঁধে ফেলুন, যাতে করে আমাকে জবাই করার সময় আমি যদি পারাপারি করি, লাফালাফি করি, হয়তো আমার হাত অথবা পা আপনার গায়ের সাথে লাগবে, বেয়াদবি হবে। এই বেয়াদবিটুকুন যেন না হয়, সেজন্য ভালো করে আমার হাত পা বেঁধে ফেলুন। হাত পা বেঁধে ফেলা হলো।
কিছুক্ষণ পরে আবার ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমার হাতের বাঁধনটা খুলে দেন, পায়ের বাঁধনটা খুলে দেন। তার কারণ হলো এই হাত বাঁধা অবস্থায়, পা বাঁধা অবস্থায় আপনি যদি আমাকে আল্লাহর জন্য কোরবান করে আল্লাহর জন্য জবাই দেন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মনে করতে পারেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ধারণা করবেন আমি ইসমাইলকে জবাই করার জন্য তার বাবাকে নির্দেশ দিয়েছি, ইসমাইলকে আমি আল্লাহ তাআলা পছন্দ করেছি, অথচ ইসমাইল আমার জন্য জবাই হতে চাই না, তার বাবা তার জোর করে হাত পা বেঁধে তারপর তাকে জবাই করতেছে। এটাও যেন আল্লাহ তাআলা মনে না করেন, হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিন। আর আপনি আমাকে উপট করে শোয়া দিন, যাতে করে জবাই করতে গিয়ে আপনার চেহারার সাথে আমার চেহারা না পড়ে যায়। হয়তো আমাকে জবাই করতে গেলে আপনার মনের মধ্যে দয়া জাগবে, ভালোবাসা জাগবে। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনার ত্রুটি বিচ্যুতি হতে পারে, অতএব আপনি আমাকে উপট করে শোয়া দেন। ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিলেন আর গলার মধ্যে পোঁচ দেওয়া আরম্ভ করলেন আল্লাহু আকবার বলে। দেহের সমস্ত শক্তিকে একত্রিত করে বারবার চেষ্টা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের গলা কাটা তো দূরের কথা, রগ কাটা দূরের কথা, চামড়া কাটা তো দূরের কথা, একটা পশমও কাটা যায় নাই। আল্লাহ তাআলা কি বললেন শুনেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, তুমি স্বপ্নের ভিতরে যেটা দেখেছো আর সেটাকে বাস্তবায়ন করার জন্য পিতা পুত্র দুইজনের রেডি হয়ে গেছো, কাজ শুরু করে দিয়েছো। তুমি তোমার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করো, এটা আমি আল্লাহ তাআলা চাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন পিতা পুত্র দুইজনকে পরীক্ষা করে নিয়েছি। তার কারণ হলো এই ইসমাইল আগামী দিনে তোমার পরবর্তীতে নবী হবে, সুবহানাল্লাহ বলে। আর এই নবুয়তকে যিনি যত বড় নবী তার পরীক্ষাও তত বড়, ঠিক কিনা বলে? যে আলেম যত বড় তার পরীক্ষাও আমি তাকে পরীক্ষা করে নিলাম, সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ তাআলা তাদের জন্য একটা জন্তু হাদিয়া হিসেবে পাঠিয়ে দিলেন, অতঃপর সেটাকে জবাই করলেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয় এটা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে, এতে বোঝার নাক ডাকলে এই অবস্থা। আল্লাহর বিধানের সামনে, আল্লাহর হুকুমের সামনে আল্লাহর গোলাম কখনো কিন্তু কেন শব্দটা উচ্চারণ করতে পারবে না। যখন যে নির্দেশ আসবে উপর থেকে সেই নির্দেশ সে পালন করবে, ঠিক কিনা বলেন? আর যদি এভাবে নির্দেশ পালন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই কাঙ্ক্ষিত জান্নাত রেখে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যেতে রাজি আছেন তো? বলে ইনশাআল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেরকম আমিন। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, কোনো সন্দেহ নাই। তবে শর্ত হচ্ছে এই দুনিয়ার জীবনে যদি দুইটা শর্ত আমরা পূরণ করতে পারি। কয়টা? একটা হচ্ছে জীবনের সব জায়গায় হুকুম মানবো কার? আরো জোরে বলুন। আইন মানবো কার? দাসত্ব করবো, গোলামি করবো কার? আল্লাহ। আর আদর্শ মোতাবেক জীবন চালাবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনটাকে সুন্দর করে দিবেন। জোরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলি। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। আলোচনা সামনে আরো থাকলেও রাত অনেক হয়ে গেছে। আপনারা তো সেই মাগরিব থেকে ঠান্ডার মধ্যে বসে আছেন, এই জন্য আর সময়কে না বাড়িয়ে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমার সব কথা মূল যেটা হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন আমাদের টার্গেট কোথায়? এই জান্নাতে যেতে হলে আমাদেরকে হুকুম মানা লাগবে কার? আর আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কখনো নিজের ব্যবসার মধ্যে একটু লস হয়, ছাড়তে রাজি আছেন তো? আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি দলকে তালাক দিতে হয়, দিবেন তো? আল্লাহর পথে আসতে গিয়ে নেতাকে যদি ছাড়া লাগে, ছাড়বেন তো? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করবেন, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন আর আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যেন আজকের এখানে যে তরুণ যুবক ভাইয়েরা তাদের ভালোবাসা, আন্তরিকতা, উদারতা, মেহমানদারিতে অত্যন্ত খুশি হয়েছি, আল্লাহ তাআলা যেন তাদের উপরে খুশি হয়ে যান বলি আমিন। এই কলিজার টুকরা ভাইগুলোকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে হায়াত দারাজ করুন বলি আমিন। তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুন। তাদের ঘরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। তাদের মা বাবার জীবনে গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ যেন তাদের হাত ধরে এই সমাজটাকে যেন পরিবর্তন করে একটা সুন্দর সোনালী সমাজ গঠন করা সেই হিম্মত, সেই শক্তি, ঈমান যেন দান করেন বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিছু বলবেন?